হ্যালো বন্ধুরা, চলো তোমাদের সাথে আজকে একটা দারুণ মজাদার জিনিস করে দেখাই। শীতের টাটকা সবজি দিয়ে বানাচ্ছি, এটা খেতে কিন্তু দারুণ হয়। এখানে বাঁধাকপি অর্ধেকটা আমি কুচিয়ে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা বানানোর জন্য আমি এখানে ব্যবহার করছি আদা কুচি, লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, লবণ, চিনি আর লেবু লাগছে। এরপর আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে কুচনো বাঁধাকপিগুলো সব দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু বানাচ্ছি বাঁধাকপির পকোড়া, এটা খেতে কিন্তু দারুণ লাগে। এরপর বাঁধাকপিতে আমি দিয়ে দিচ্ছি 4 চামচ বেসন। তোমরা যতটা বাঁধাকপি নেবে সেই অনুযায়ী বেসন দিয়ে দেবে। আর বাঁধাকপিটা কিন্তু একদম জিরিজিরি করে কাটতে হবে, মোটা করে কাটলে কিন্তু অতটা ভালো হবে না। আর জিরিজিরি করে বাঁধাকপিটা কাটলে দেখতেও ভালো লাগে। এরপর বাঁধাকপিতে দিয়ে দিচ্ছি কুচনো লঙ্কা, আর আমি এখানে কিন্তু লঙ্কা বেশি দিইনি। যে যেমন লঙ্কা খেতে পছন্দ করে সে সেই অনুযায়ী লঙ্কা দেবে। এরপর আমি দিয়ে দিচ্ছি আদা কুচি, এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এরপর আমি খুব অল্প পরিমাণে এখানে চিনি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য। তোমরা চাইলে চিনিটা নাও দিতে পারো। এরপর আমি দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা সুন্দর আসে। এরপর আমি দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। এটা মাখার সময় কিন্তু আমি একটুও জল দেব না, যেহেতু আমি বাঁধাকপিতে লবণ দিয়েছি তাই বাঁধাকপিটা এমনিই নরম হয়ে যাবে। চলো এরপর আমরা এটা মেখে নিই। আর আমি এটা যেহেতু লঙ্কা দিয়েছি ওর জন্য চামচ দিয়ে মাখছি, তোমরা চাইলে হাত দিয়েও মাখতে পারো। এটা খুব আস্তে আস্তে মাখতে মাখতে এমনিই নরম হয়ে যাবে, জল দেওয়ার দরকার নেই। এটা মাখার সময় মনে হতে পারে একটু জল লাগবে, কিন্তু জল না দিলেই ভালো হয়, কারণ বাঁধাকপিতে যেহেতু লবণ দিয়েছি তাই বাঁধাকপিটা এমনিই নরম হয়ে জল বেরিয়ে আসে। আর দেখো এখানে এটা কিন্তু আমার মাখা হয়ে গেছে। এরপর আমি এটা 10 মিনিটের জন্য রেখে দেবো। আর একটা জিনিস খেয়াল করো, যখন আমি বাঁধাকপিটা মাখছিলাম তখন কিন্তু অনেকটা পরিমাণেই ছিল, আর মাখার পর দেখো কতটা কমে এসছে। এরপর কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর দেখো আমার তেল গরমও হয়ে গেছে। এরপর আমি এক এক করে গরম তেলে ছেড়ে দিচ্ছি। আর এখানে আমি ছোট ছোটই করছি, তোমরা চাইলে বড়ও করতে পারো। এই যে দেখো এক এক করে এখানে কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এরপর আমি অপেক্ষা করব এক পিঠ ভাজা হয়ে গেলে, তারপর আমি আর এক পিঠ উল্টে দেব। আর এই যে দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে, এরপর আমি উল্টে দিচ্ছি। আর পকোড়াটা কিন্তু লাল লাল করে ভাজতে হবে, যাতে মুচমুচে খেতে হয়। আর এই যে দেখো পকোড়াটা ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি আর একবার দিয়ে দিচ্ছি। এক খোলা ভাজার পর আবার এক খোলা ভাজতে দিয়ে দিচ্ছি। আর একইভাবে দেখো আর এক খোলা ভাজা হয়ে গেছে, আর একদম কিন্তু লাল লাল হয়েছে পকোড়া ভাজাটা। এরপর দেখো পকোড়াটা নামানোর পর কি সুন্দর লাগছে দেখতে, কার কার খেতে ইচ্ছা করছে। এই যে নামানোর পর দেখো পকোড়ার ওপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তোমরা চাইলে সসও দিতে পারো। সত্যি বলতে বাঁধাকপির পকোড়া খেতে যে এত সুন্দর হয় তোমরা না খেলে কেউ বুঝতেই পারবে না। আর পকোড়াটা কিন্তু একদম মুচমুচে হয়েছে, খেতে অনেক টেস্টি হয়েছে। তোমরা বাড়িতে এইভাবে একদিন বাঁধাকপির পকোড়া করে দেখো, খুব ভালো লাগবে খেতে। বাঁধাকপির পকোড়াটা খেতে কিন্তু দারুণ হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণই সবাই ভালো থাকবে।